চুন্নুর বাগের গর্জন, নো, চুন্নুর বাটপারি গর্জন। এটা মনে রাখবেন, এই কথাটা আমি আজকে আপনাদেরকে বলে গেলাম। যদি তাই হতো, সে সংসদ থেকে পদত্যাগ করতো। হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি? হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন টু দ্য নেশন? ফর লাস্ট 18 years বাংলাদেশে দুর্বৃত্তায়িত ব্যবস্থার একজন আদর্শবান ইন্টেলেকচুয়াল সহযোগী। আপনি জানেন আওয়ামী লীগ মাঝে মাঝে তার কাছে বুদ্ধি নেয়, এমন একটা ইন্টেলেকচুয়াল বাটপার, সিরিয়াসলি কুল মাইন্ডেড চিটার এবং বাটপার এই লোকটা। এবং এদের বিষয়ে সচেতন থাকবেন। এরা এদের কারণেই আজকের এই বাংলাদেশ দুর্বৃত্তায়িত রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি তার বক্তব্যটা গতকাল থেকে শুনছি, অনেকে আমার পাঠিয়েছেন, তার মানে বাগের গর্জন সংসদে। এটা বাগের গর্জন নয়, এটা হচ্ছে একটা প্রকৃত হিপোক্রেট এবং দান্দাবাজ দুর্বৃত্তদের সহযোগীর বক্তব্য। এটা মাইন্ডে। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। গৃহপালিত বিরোধী দলের নেতা চুন্নু সম্প্রতি সময়ে তিনি আজিজ এবং বেনজিরের দুর্নীতি নিয়ে জাতীয় সংসদের ভিতরে তুমুল বক্তব্য দিয়েছেন। এটিকে অনেকে বাহবা দিচ্ছেন। চুন্নুর এই বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে এম মাসুম রহমান তিনি বলেছেন, চুন্নু চিটার এবং বাটপার, তাদের কারণে দেশের আজ এই অবস্থা। তাদের কারণে কেউ ভোট চুরি করছে, কেউ দুর্নীতি অপকর্ম করছে, আর এই চুন্নুরা তারা সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। সুপ্রদর্শক, আমরা বিস্তারিত জেনে আসবো মাসুম রহমানের মুখ থেকে। এই ভদ্রলোক রিসেন্টলি সংসদে একটা বক্তব্য দিয়েছে বেনজিরকে নিয়ে। বক্তব্যটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রথমেই আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, শুনেন। উনার কড়া ভাষা প্রায় দেয়, উনি প্রায় সময় বক্তব্যগুলো দেয়, বিভিন্ন ধরনের বক্তব্য উনি দেয়, মানে একদম গলা ফাটিয়ে বক্তব্য দিয়ে যায়। যে ফর এক্সাম্পল নীতি নৈতিকতার বাণী শোনায়, আপনার দুর্নীতির বিরুদ্ধে উনি কথা বলে। আসছে আমি পয়েন্টে, টেক আ লুক এট দিস হোয়াট হি সেড রিসেন্টলি। বেনজিরকেও নিয়ে আপনি জানেন যে বেনজির আজিজ, ইউনো, ভয়াবহ অবস্থা আমরা দেখেছি বেনজিরের, যে সে সারা বাংলাদেশ কিনে নিতে চেয়েছিল, অল্পের জন্য পারেনি। সেই বেনজিরকে নিয়ে উনি বক্তব্য দিয়েছেন। আমি আসছি আমার পয়েন্টগুলোতে, তবে টেক আ লুক এট দিস ফার্স্ট। এই কথা বললে দেশবাসী মানবে না, কারণ এই ব্যক্তি তো এই সরকার আমলে প্রমোশন পেয়েছে, যিনি সারা বাংলাদেশে মানে কিনার কোনো বাকি রাখেন নাই। তিনি চলে যাবেন দেশের বাইরে, আর সরকার জানবে না, হতে পারে না। গ্রিক সম্রাট আলেকজান্ডার পুরোকে পরাজিত করে যখন ভারত জয় করেন, তাকে বললেন যে কি বিচিত্র, যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য স্পোর্টস, এবং সেইখানে কি লেখা, পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস, মানে স্পিকার ডিজি রেপ, একজন এডিশনাল আইজি। ওকে, বক্তব্যটা তার শুনলেন আপনারা, আমি আপনাদেরকে দেখালাম। সেটা হলো যে উনি বলছেন যে বেনজির কিভাবে পালিয়ে গেল। উনি এতটা বক্তব্য দিয়েছেন, আপনারা ওনাকে ভাইরাল করেছেন অফকোর্স। রিসেন্ট একটা বক্তব্য, এই বক্তব্যটা ভাইরাল, চুন্নুর মানে বাগের গর্জন সংসদে। না আসে আমি, এটা কতটুকু হিপোক্রেট এবং কতটুকু হিপোক্রেসি, এই লোকটা কতটুকু ইন্টেলেকচুয়াল দান্দাবাজ, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই বলি, এবার তো লোক বেনজিরের কথা বলছে, যে বেনজির বা আজিজের কথা বলছে, যে সরকার এই করেছে। সরকারের বেনজির আজিজ প্রাইম মিনিস্টার্স ম্যান, রাইট, দ্য পার্ট অফ দ্য প্রসেস। উনি এসে এই কথাগুলো আপনাদের সামনে বলছেন যে বেনজির এটা কেন করলো। কিন্তু এই ব্যক্তি এই আজকের এই বাংলাদেশের এই অবস্থার জন্য যারা দায়ী, আওয়ামী লীগের পরে হি ইজ ওয়ান অফ দেম। এন্ড বাংলাদেশের অন্যতম হলো এই জাতীয় পার্টি এবং এদের সহযোগিতা এবং এদের অ্যাসোসিয়েশন সরকারের সাথে মিলে এই 17 বছরে বাংলাদেশে যে লুটপাট এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, জাতীয় পার্টি কি তার বাইরে? অফকোর্স নট। কিন্তু তার বক্তব্য শুনে মনে হয় সে বাজা মাছটা উল্টে খেতে পারে না, এবং এতটা ফেরেস্তা হয়ে আসছে, এত সৎ মানুষ। আমি আসছি আমার পয়েন্টগুলোতে। সে খুব ভালো করে জানে, লেডিস এন্ড জেন্টলম্যান, যে জায়গাতে জবাবদিহিতা নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই, অর্থাৎ স্বচ্ছতা নাই, সে জায়গাতে অবশ্যই নৈরাজ্য হবে, সে জায়গাতে অবশ্যই লুটপাট হবে, সেই জায়গাতে অবশ্যই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং অথরিটারিয়ান সিস্টেম প্রতিষ্ঠিত হবে। আনডাউটলি হি নোজ ভেরি ওয়েল, হি নোজ, রাইট। এবং সেটা জানার পরেও আপনি দেখেন সে এসে বক্তব্য রাখতেছে বেনজির, মানুষের ভোটে যদি কোন সরকার নির্বাচিত না হয়, সেই সরকার দুর্বৃত্ত হতে বাধ্য। সারা পৃথিবীতে আমাকে একটা সরকার দেখান, আমি যে সিস্টেমেটিক মনার্কির কথা বলছি না, সৌদি এদের কথা বলছি না, যে জায়গাতে আছে গণতন্ত্রের নামে বা স্বৈরতান্ত্রিক সরকারের দেশে, কোন জায়গায় করাপশন নাই এবং দুর্বৃত্তায়ন নাই। আপনি আমাকে একটা জায়গার নাম দেখান যে জায়গাতে এই জিনিসটা নাই, দেখাতে পারবেন কিনা? আমরা একটা জায়গাতে আপনারা দেখান আমাদের, যে সত্যিকার অর্থেই সে জানে খুব ভালো করে, তারপরে সে আপনাদের সামনে, জাতির সামনে কে ফেরেস্তা হয়ে বক্তব্য রাখতেছে। ক্যান ইউ ইমাজিন দিস গাই? দিস ইজ এ সিরিয়াস হিপোক্রেট। আমি এই জন্যই আপনাদের সামনে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আনছি। সে জানে যে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার হি ইজ দ্য পার্ট এন্ড পার্সেল অফ দিস গ্রেটেস্ট পলিটিক্যাল সিস্টেম, রাইট, এন্ড করাপ্টেড সিস্টেম। এবং এসে বক্তব্য মনে হচ্ছে যে মানে যে বাংলাদেশ আইনের শাসনের দেশ, বাংলাদেশ আইনের শাসন -1 মিলিয়ন% দূরে আছে, সেই ব্যবস্থা এসে সংসদে বক্তব্য রাখতেছে। অথচ তারা, এই ব্যক্তি মানুষের ভোটে নির্বাচিত না, এই ব্যক্তি যুগসাজশ করে আপনার আতাত করে প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে এবারও নির্বাচিত হয়ে আসছে।
সে মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। এই দান্দাবাজ বা হিপোক্রেট, কিন্তু তার বক্তব্য শুনলে মনে হয় এত সৎ মানুষ পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। বিওয়্যার অফ ইট, বিওয়্যার অফ দিস কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি তার বক্তব্যটা গতকাল থেকে শুনছি, অনেকে আবার পাঠিয়েছেন, তার মানে বাগের গর্জন সংসদে, এটা বাগের গর্জন নয়, এটা হচ্ছে একটা প্রকৃত হিপোক্রেট এবং দান্দাবাজ দুর্বৃত্তদের সহযোগীর বক্তব্য। এটা মাইন্ডেড। কারণ কি? কারণ হলো সেখানে সস্তা চিপ পপুলারিটি নিতে আসছে। আমরা বলি না যে আমরা ব্যারিস্টার সুমনকে দোষী, ও ব্যারিস্টার সুমন চিপ পপুলারিটি নিতে আসছে। ব্যারিস্টার সুমনের চেয়েও ব্যারিস্টার সুমন অনেকগুলা কাজ করে, ভালো মন্দির আছে, আর হি ইজ নট এ মাফিয়া। আর তার কারণে ব্যারিস্টার সুমনের কারণে বাংলাদেশ দুর্বৃত্তায়িত রাষ্ট্রে পরিণত হয় নাই, বাট শূন্যদের কারণে বাংলাদেশ দুর্বৃত্তায়িত রাষ্ট্র, এবং আজকে আমরা গণতন্ত্র বা ভোটের অধিকার হারা একটা জাতি এবং ভারতীয়করণের পদ্ধতির মধ্যে এই লোকের সহযোগী জি এম কাদের নির্বাচন আগে গেল ভারতে। সে তারা প্রতিবার নির্বাচন আগে ভারতে যায়, গিয়ে সেখানে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে তারা নির্বাচনের মাঠে নামে। এই ব্যক্তি যুগসাজশ করে, এই ব্যক্তি বর্তমানে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করার অন্যতম সহযোগী। কিন্তু তার সংসদের বক্তব্য শুনলে মনে হবে এত ফেরেশতা বাংলাদেশের মানুষ কোথাও দেখেনি। এজন্য আমি বলছি an intellectual hypocrite and tout cheater এবং অন্যতম দুর্বৃত্তদের সহযোগী। মেক শিওর ইউ আর অ্যাওয়ার অফ ইট এন্ড ইউ গাইজ রিমেম্বার হিম, ওকে? কারণ যদি কখনো ভোটের রাজনীতি শুরু হয়, জাতীয় পার্টি একদম ওই যে আপনি দেখেন না যে ওই যে সাগরের পাড়ে দেখছেন, সাগরের অর্থাৎ আমরা যখন যাই মানে অর্থাৎ সি বিচে দেখছেন তো ঢেউয়ের সাথে চলে যায় কিছু কিছু এই আপনার এই যে ওই এই যে কি বলে এটাকে স্নেইলস এন্ড স্ক্যালপ সামথিং লাইক দ্যাট, এরাও এভাবে চলে যাবে যখনই ভোটের রাজনীতি বাংলাদেশে আসবে। কারণ জাতীয় পার্টির কোনো আইডিওলজি নাই। মানুষ যখন ইমোশনালি সত্যিকার অর্থে একটা পর্যায়ে, আমি নিজেও সাপোর্ট দিতাম, এরশাদ সাহেব ছিলেন, এরশাদ সাহেব অনেক ভালো গুণ ছিল অফকোর্স আমি বলি, কিন্তু এরা যে দান্দাবাজ করে 17 বছর, তার যদি গাছ থাকে সে বলে না কেন এটা মানুষের ভোটে নির্বাচিত সরকার না, আমি থাকবো, আমরা পদত্যাগ করে গেলাম। তারা যদি সহযোগী না হতো বাংলাদেশের রাজনীতি হয়তো বা ভিন্ন রূপ ধারণ করতে পারতো। কারণ এটা একটা সাইনবোর্ড তারা দেখাচ্ছে সবার কাছে, ভারতের সাথে মিলে এই 17 বছরের কুক্ষিগত ব্যবস্থার অন্যতম প্লেয়ার হচ্ছে জাতীয় পার্টির এরা। এবং শেষে যখন বক্তব্যগুলো দেয়, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, মেক শিওর ইউ গাইজ বিওয়্যার অফ দিস কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল, ওকে? দে সিরিয়াসলি কুল মাইন্ডেড চিটার এবং বাটপার এই লোকটা, এবং এদের বিষয়ে সচেতন থাকবেন। এরা এদের কারণেই আজকের এই বাংলাদেশ দুর্বৃত্তায়িত রাষ্ট্রে পরিণত হয়েছে। শুধু আওয়ামী লীগ না, জাতীয় পার্টি যদি এই নির্বাচনে না যেত হয়তোবা ভিন্ন ব্যবস্থা হতে পারতো। এবার ইলেকশনে সরকার হয়তো বাধ্য হতো সবাইকে নিয়ে একটা ইলেকশন করার জন্য। এরাই বড় বড় কথা বলে মিডিয়ার সামনে, যে কাদের কথা বলছি, এবং পিছনে গিয়ে আবার তাদের আতাত করা। এদের কোনো আইডিওলজি নাই এবং লুটপাটের সংশয়, এবং সে কত বড় প্রতারক। আমি আপনাদেরকে একটা বক্তব্য দেখাই। কিছু বক্তব্য দিয়েছেন, যে এই বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে, আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই। আচ্ছা, কিন্তু ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। No, but Patarok cheater. You never said that before. Never ever you said that. You never even talked about it, idiot. You never nonsense. Never talked about this issue. সে আসছে বেশটা সুমন কি বলছে, আমি এত টাকা বেতন পাই। কারণ হচ্ছে তলে বিড়াল, এই যে সিস্টেমেটিক্যালি যুগসাজশে অর্থাৎ সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশটাকে চুষে খাওয়া, লুটপাট করা, দুর্বৃত্তায়িত রাজনীতি, আইনের শাসনের বালাই নেই, সব জায়গা থেকে একদম লুটপাটের রাজনীতির অংশ সুমন সে কি করেছে, উনি এটাকে ফাঁস করে দিয়েছে। সে তার চিপ পপুলারিটির জন্য হলে হোক, তার কমিটমেন্টের জন্য হলে হোক, নতুন রাজনীতির দ্বারা বাহক হওয়ার জন্য হলে হোক, সে যে কোন ভাবে আপনার সে ছেড়ে দিয়েছে। এই কথাগুলো সে বলছে, কত টাকা আসছে, এবং তার তথ্যগুলো একটা মিথ্যা ছিল না বেশা সুমনের। সে কথাগুলো বলছেন, কেউ আসে নাই, উনি এসেছে সংসদে। কেন এই কথাগুলো বললো? জনগণ তাদের কাছে বলছে। কত বড় দান্দাবাজ আপনি কল্পনা করেন। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাকে, আমাদের ভাগ্য কি আছে আল্লাহ ছাড়া, আমি বলি কত বড় চিটার এবং বাটপার আপনি কল্পনা করেন। সে বলেছে আমি এত টাকা বেতন পাই। সে এর আগে চুন্নুকে আমি চ্যালেঞ্জ করে বলি, সে কোনদিন বলেছে বাংলাদেশের মানুষের সামনে এই আমার বেতন, এই আমার গাড়ি, এই দেয় আমাদের সরকার বা আমরা? সত্যি আমি যদি সত্য কথা বলি, তাহলে এই যে এমপি আছে তারা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সার কোনো সুবিধাই তারা নিতে পারেন না, উচিত নয়। ওয়াই? বিকজ তারা প্রত্যেকটাই মোটামুটি সার্টিফাইড ভোট চোর। এরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার খর্ব করে, লুটপাট করে, নৈরাজ্য সৃষ্টি করে, রাষ্ট্র ক্ষমতায় জোর করে, মানুষকে পেশি শক্তি দিয়ে, মানুষকে বই দেখিয়ে, খুন করে, গুম করে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে বই দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এরা আছে। এই লোকটা এসে ব্যারিস্টার সুমনকে এই কথা, তাকে ধন্যবাদ দেওয়া উচিত ব্যারিস্টার সুমনকে এই ক্ষেত্রে অন্ততপক্ষে। আমি ওয়াই? সে অনেকগুলো তত্ত্ব এখানে নিয়ে আসছে। সে প্রতিদিন দেখবেন, আমি আবার বলছি, ইভেন ইফ হি ডাজ ইট to gain a popularity, but still okay, it is acceptable and it's nice because at least এই তথ্যগুলো আমরা জানতে পারতেছি, রাইট? কিন্তু এই যে ইন্টেলেকচুয়াল চোর, বাটপার এবং সিরিয়াস টাউট প্রকৃতির দান্দাবাজ, ইমোশনালি ব্ল্যাকমেল করা দান্দাবাজ, সে কি কখনো এই কথাগুলো বলেছে পৃথিবীর কোথাও বা বাংলাদেশের কোথাও? এটা নাকি ওয়েবসাইটে, how many people on earth or Bangladeshi people can go to website and check how much an MP earn or get a salary as a salary? Can you every Bengali বাটপার? আচ্ছা, আপনি আমাকে বলেন
কতজন মানুষের মানে এই সুযোগটা আছে যে একটা ওয়েবসাইটে গিয়ে এটা বেতন, এটা তো স্বচ্ছতার খাতিরে, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির খাতিরে আরো আগে এটা সবার সামনে উন্মুক্ত করা দরকার। প্রজেক্ট কেসে কত টাকা সে পেয়েছে সে বলতেছে। আমি আবার বলছি, ইভেন দো if he does it to get a popularity, still is an excellent job by ব্যারিস্টার সুমন। বাট হে কি করে, আর কারো লাগে নাই, উনি আসছে ব্যারিস্টার সুমনকে সংসদ থেকে কি কার কথা সে বলছে, রিসেন্টলি ভারতের একজন সংসদ সদস্যের কথা বলছে, ভারতের সাথে সে তুলনা দেয় এখানে। আপনি কল্পনা করেন, এবার যে নির্বাচন হয়ে গেল, নরেন্দ্র মোদী অথরিটারিয়ান সিস্টেমে সবকিছু চেষ্টা করেছেন, কিন্তু ভারতীয়রা একটা জিনিস এখনো হারায় নাই, সেটা কি? ভোট দিতে পারা। বলছিলাম না বারবার আমি যে বাংলাদেশের মানুষ যদি শুধু ভোটটা দিতে পারতো, তাহলে চুন্নুদেরকে আজকে আমরা এই প্রতারক এবং এই বাটপাড়িমূলক আপনার এই বক্তব্য আমরা কখনোই শুনতাম না। কিন্তু আশ্চর্য হলো, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটাকে এমন ভাবে খর্ব করেছেন বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। আমি আবার বলছিলাম না, আমি আজকে 3 থেকে 4 বছর ধরে বলে আসছি, মেক শিওর you guys you can vote. If you can just cast your votes, everything will be changed. এই জিনিসটাই ট্যাকটিক্যালি সিস্টেমেটিক্যালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটামুটি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। সো whatever you can do, whatever you do, talk or I mean run on social media or media, end of the day you can vote. Even though you know you need to vote, you need to elect someone much better than them, but you cannot because your voting rights, right, being almost, taken away from you. This is what the basic difference between India and Bangladesh. উনি ভারতের তুলনায় কতটা নাইভ এবং কতটা সিস্টেমেটিক ধান্দাবাজ এবং প্রতারক আপনি কল্পনা করেন। Shame on you. ব্যারিস্টার সুমন কেমন বলেন উনি এই করেছে, আপনি দেখেন কারো লাগে নাই, উনি আসছে বক্তব্য দিতে, কারণ সে জানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছে, কতটা সিস্টেমেটিক দান্দার ভিতরে এরা রাজনীতি করে দেশটাকে লুটিপুটে খায়। এসে ওখানে আসছে সংসদে এসে বড় বড় বক্তব্য দিতে, তার কোনো অধিকার নাই বেতন নেওয়ার সংসদ থেকে। ব্যারিস্টার সুমন আছে, কারণ ওই সেন্টারে ভোট হয়েছে, এটা আমরা কনফার্ম। ওই ব্যারিস্টার সুমনের এখানে কিন্তু ভোট হয়েছে, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি। এখানে কিন্তু ভোট চুরি করে সে হয় নাই, এরা তো ভোট করে নাই, এদেরকে তো সিলেক্ট করে দেওয়া হয়েছে আপনার আচ্ছা প্রাইম মিনিস্টার। আচ্ছা, দিস ইজ আ সিস্টেম বাই দ্য ওয়ে, আমি বলি, আপনি কল্পনা করেন। সুতরাং আমি জানি আপনারা ভেরি ইমোশনালি দেখলাম এটাকে প্রচার করতেছেন টিকটকে সব জায়গাতে। নো, হি ইজ এ সিরিয়াস টাউট, চিটার এন্ড ইন্টেলেকচুয়াল বাটপার অর ইন্টেলেকচুয়াল, আমি যদি বলি যে দুর্বৃত্ত, তাকে বোঝা বড় মুশকিল। খুব সুন্দর বক্তব্য দেখো, একদিন পরে দেখবেন। বাট হি নোজ যে এই প্রসেসটা এবং আজকের এই অর্থাৎ যেটাকে আমরা বলি, কি বলে, অ্যাকাউন্টেবিলিটির বাংলা বলে ইনরমালি দায়বদ্ধতা, যে রাজনীতি যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, এই দুইটা জিনিস যদি সিস্টেমে না থাকে, এটা হতে বাধ্য। He knows that, yet he's coming again and again and giving this kind of speech so that you guys spread it on social media. চুন্নুর বাগের গর্জন, নো, চুন্নুর বাটপারি গর্জন। এটা মনে রাখবেন, এই কথাটা আমি আজকে আপনাদেরকে বলে গেলাম। যদি তাই হতো, সে সংসদ থেকে পদত্যাগ করতো। What is his contribution to the country? What is his contribution to the nation? For last 18 years বাংলাদেশে দুর্বৃত্তায়িত ব্যবস্থার একজন আদর্শবান ইন্টেলেকচুয়াল সহযোগী, আপনি জানেন আওয়ামী লীগ মাঝে মাঝে তার কাছে বুদ্ধি নেয়, এমন একটা ইন্টেলেকচুয়াল বাটপার, এবং তাকে নিয়ে অনেকে উচ্চাস করতেছেন জাতীয় পার্টির। You are a naive and poor guy, I know. Another like systematic emotional cheating. Beware of this kind of people. তার বক্তব্যটা আরো একটু শুনেন, যে সংসদে ব্যারিস্টার সুমন এই বলেছে সেই বলেছে, এজন্য তাদের সমস্যা। সুপ্রদর্শক, এম মাসুম রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।